যারা যারা প্রাইমারি সংক্রান্ত আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই জানেন প্রাইমারি সংক্রান্ত নতুন কোনো আপডেট নিউজ পেলেই আমি সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। বন্ধুরা, তেমনি আজকেও নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন প্রাইমারির তৃতীয় ধাপের রেজাল্ট প্রকাশের দাবিতে চাকরি প্রার্থীরা একের পর এক কর্মসূচি পালন করতেছে। তেমনি নতুনভাবে আরও একটি সংবাদ সম্মেলন করেছে চাকরি প্রার্থীরা, সেখানে তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরেছে। এছাড়াও আরও অন্যান্য বিষয়গুলো আমরা এই আপডেট নিউজের মাধ্যমে জানতে পারবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট, এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ঢাকা টাইমসে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের কোটা বাতিল, তৃতীয় ধাপের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশের দাবি। তো বুঝতেই পারছেন, নিচের দিকে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত এবং সহকারী শিক্ষক নিয়োগ 2023 তৃতীয় ধাপ ঢাকা ও চট্টগ্রাম এর চূড়ান্ত ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী আন্দোলনকারীরা। তো বুঝতেই পারছেন, সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী আন্দোলনের সমন্বয়ক আবু জাফর মোহাম্মদ আবু সালেহ। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন আবু জাফর মোহাম্মদ সালে বলেন, গত 29 মার্চ 2024 সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ঢাকা চট্টগ্রাম বিভাগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আমরা 46,199 জন প্রার্থী উত্তীর্ণ হই। গত 9 মে থেকে 12 জুন পর্যন্ত এই 46,199 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার প্রায় 3 মাস সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অনুসারে উক্ত নিয়োগের ক্ষেত্রে মহিলা 7%, পোষ্য 20% ও পুরুষ 20% ধার্য রয়েছে, যা মেধার চূড়ান্ত অবমাননা বলে আমরা মনে করি। তিনি বলেন, যেহেতু গত 23 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা সংক্রান্ত পূর্বের সকল পরিপত্র বা প্রজ্ঞাপন বা আদেশ বা নির্দেশ বা অনুশাসন রহিত করা হয়েছে, তাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে 93% মেধা ও 7% কোটা অনুসরণ করে আইনগত কোনো জটিলতা থাকার কথা না। আমরা মেধাভিত্তিক নিয়োগের দাবি জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু কর্তৃপক্ষকে এই বিষয়ে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। এমতো অবস্থায় বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের উপর দিয়ে এই কোটা প্রথা কোনোভাবেই বহাল থাকতে পারে না। কোটা বৈষম্যের বিরুদ্ধে এত প্রাণহানির পর কোনো অবস্থাতেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা 2019-এ উল্লিখিত কোটা বহাল থাকতে পারে না। কোটা বৈষম্য দূরীকরণের মাধ্যমে নারী পুরুষ নির্বিশেষে মেধাবীদের নিয়োগ নিশ্চিত করার জন্য আমরা 2 দফা দাবি পেশ করেছি, যা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে আগামী 72 ঘন্টার মধ্যে পূরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দাবিগুলো দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে দাবিটা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে 93% মেধা ও 7% কোটার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2023 তৃতীয় ধাপ ঢাকা ও চট্টগ্রাম এর চূড়ান্ত ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, দ্বিতীয় নম্বর যে দাবিটা, 31 জুলাই 2024 পর্যন্ত শূন্য পদ সময়ের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগ দিতে হবে। আন্দোলনকারীরা আগামী 72 ঘন্টা এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবারের মধ্যে তাদের এই দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচির ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন। এই সময় বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী আন্দোলনের আহ্বায়ক কাজল চন্দ্র রায়, সমন্বয়ক আশরাফুদ্দিন রমিজ সহ মেধাভিত্তিক চাকরি প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা প্রাইমারি সংক্রান্ত আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী 93% মেধা এবং 60% কোটা অনুসরণপূর্বক নিয়োগের পক্ষে কারা কারা এবং বিপক্ষে কারা কারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলেই আমি সাথে সাথে আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।